সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি একজন প্রকৃতি প্রেমী, তাই প্রকৃতির নতুন নতুন সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরতে আমি খুব ভালোবাসি। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি চলে এসেছি শ্রীবদ্রী উপজেলার রানীশিমুল ইউনিয়নে খ্রিস্টানপাড়া, যেখানে খ্রিস্টান সম্প্রদায়ের বসবাস। আমি এখন ওই পাহাড়ে যাব এবং ওই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আমি একজন প্রকৃতিপ্রেমী। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া, প্রকৃতির নিঃশব্দ আহ্বান অনুভব করাই আমার জীবনের অন্যতম আনন্দ। আর সেই ভালোবাসা থেকে আজ আমি পৌঁছে গেছি শেরপুর জেলার শ্রীবদ্রী উপজেলা রানীশিমুল ইউনিয়নে এক অপার সৌন্দর্যের ভরপুর জায়গা খ্রিস্টানপাড়া। এখানে মূলত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বসবাস করে। পাহাড়ের বুক চিরে গড়ে উঠেছে তাদের ছোট্ট নিরিবিলি এক গ্রাম। আজকে আকাশটা একটু মেঘলা, আলোর অভাব ছিল, ক্যামেরায় অনেকখানি সীমাবদ্ধ ছিল। তবুও আমার চোখ আর মনের চোখ ধরা পড়েছে এক গভীর শান্তি, এক অদ্ভুত টান। চারদিকে পাহাড়, ঘন সবুজ বন, ছোট ছোট জিরিপথ, পাখির ডাক আর পাহাড়ি বাতাস, সব মিলে এখানকার পরিবেশ যেন এক প্রকৃতির নীরবতায় মোড়ানো স্বপ্নের গ্রাম। খ্রিস্টান পাড়ায় মানুষ অত্যন্ত পরিশ্রমী। আমি দেখেছি তারা পাহাড়ি ঢালে জমি চাষ করছে, গাছ লাগাচ্ছে, প্রকৃতির সম্পদকে ভালোবেসে জীবন গড়েছে। এই সাদামাটা জীবনের প্রতিটি দৃশ্য আমার মনকে ছুঁয়ে গেছে। পাহাড়ের ভিতর দিয়ে ছুটে চলা হাওয়া, ঝিরির ধারা আর গাছপালার ভেজা গন্ধ, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল যেন বাস্তব থেকে পরিকল্পনা জগতে চলে এসেছি। আমি চেষ্টা করেছি এই মায়াময় দৃশ্যগুলো ক্যামেরায় বন্দি করতে, আর সেই ক্যামেরার চোখ দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি অপার সৌন্দর্যের এক টুকরো ছবি। আপনি যদি প্রকৃতি প্রেমী হন, যদি পাহাড়, মেঘ আর মানুষকে কাছ থেকে অনুভব করতে চান, তাহলে খ্রিস্টান পাড়া আপনার জন্য একটি নতুন আবিষ্কার এবং শান্তিপূর্ণ প্রশান্তির জায়গা হতে পারে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং একটি শেয়ার দিবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আমার প্রোফাইল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি যতটুকু পেরেছি এই খ্রিস্টান পাড়াটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো আজকে ওয়েদারটা অত্যন্ত খারাপ ছিল, তাই আমি বেশিক্ষণ আপনাদেরকে দেখাতে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আমি যতটুকু করেছি ততটুকু আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে কিংবা অন্য কোনো নতুন কোনো জায়গাতে প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।